আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা। আদিত্যকে টিউশনে ওদিকে ছেড়ে দিয়ে এসেছি আজকে একটু পেছনে এসেছি সবজি গাছগুলো লাগাবো কি না একটু সেই পজিশনটা দেখতে। আসলে অনেকগুলো দিন তো হলো সবজি লাগানো হয় না, সেই জায়গাগুলো পরিষ্কার করবার কি পজিশন আছে কি না আছে সেইগুলো দেখার জন্য এসেছি। এই জায়গাটিতে তো প্রত্যেক বছর আমরা সবজি লাগাই। ঘাস মারা ব্রিজ দিয়ে তো ওখানে বন্ধ করে মানে ঘাসগুলো মেরে দিয়েছে, কিন্তু এখানে না বৃষ্টিতে জল জমে যায়। এবার বছর আবার দেখছি বৃষ্টিটা কম হয়েছে, সেই জন্য আবার জলটা ওঠেনি। তো ভাবছি যে দেখি যদি দুটো সবজি লাগানো যায়। এদিকে পুরো ধান খেতে পুরো সবুজ সবুজ হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। জানেন, সব থেকে বড় বিষয় হচ্ছে এত স্কুলে সকালবেলা উঠে আমার পুজোও করা হয়ে গেছে, স্নান টান কমপ্লিট, পুরো সকালবেলার রুটিন আজকে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আজ আর আপনাদের সঙ্গে মর্নিং আমি শেয়ার করতে পারলাম না, কারণ কিনা সকালবেলা আজকে উঠতে আমাদের একটু লেট হয়েছিল, কারণ আজকে ভীষণই বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির কারণে আজকে রাত্রেবেলা ঘুমটাও খুব ভালো হয়েছে, যার জন্য আজকে কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে সমস্ত কাজবাজ করে আদিত্যকে নিয়ে টিউশনে ছেড়ে দিয়ে এসে পুজো করে ব্যাস তারপরে ভিডিও এডিটিং করছিলাম। এখন বাজে ঠিক 8টার থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনে শুরু। পাশে কত সুন্দর জল জমেছে দেখেছেন, আর এদিকে পাখিটাকে দেখুন কি সুন্দর লাগছে। এটাকে বলে ফিঙে পাখি, বসে আছে ও একটা পাঁচিলের উপরে। অপূর্ব সুন্দর পরিবেশ চারপাশটা। এটা হচ্ছে আমার একেবারে কোয়ার্টারের পেছনের দৃশ্য। এই যে কত কি ফেলে দিয়েছি দেখেছেন এখানে, ওই যে নোংরা দিয়েগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জিনিসপত্র ছিল। মানে আমার শ্বশুরমশাইয়ের জিনিসপত্র বলতে আমি ওগুলো দিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে। তো সেই জিনিসপত্রগুলো ফেলে দেওয়া হয়েছে, কারণ ওনার যেহেতু আলসারের সমস্যা ছিল, প্রচুর পায়খানা বাথরুম করতেন, সেইগুলো ফেলে দিয়েছি, কারণ সেগুলো আর ব্যবহার করার যোগ্য ছিল না। সেগুলোকেই ফেলে দিয়েছি, যে আমার কাছে পরে যদি উনি আসতেন তখন হয়তো এই জিনিসগুলো আবার দিতাম, কিন্তু উনি যেহেতু পরে আর আমার কাছে আসতে পারলেন না, উনি তো এখন পরলোক গমন করেছেন, যার জন্য এই জিনিসগুলোকে ফেলে দিয়েছি। চলুন যাই, বেশি কথা বলবো না, ব্লগ অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে একটিবার দেখিয়ে দিই আমার পেছনের ইয়েটা, কারণ এখানে কতদিন আছি তার তো কোনো ঠিক নেই। সেই জন্য এই জায়গাগুলোকে ভারী মনে পড়বে, তখন আমার স্মৃতি হয়ে থাকবে ব্লগের মাধ্যমে আমার এই চারপাশের পরিবেশটা। চলুন এবার রান্নাবান্নাটা শুরু করা যাক, কারণ বেলা তো অনেকটাও হয়েছে। আর সোমবার তেমন কোনো রান্নাবান্নার যদিও বা চাপ নেই, কালকে রাত্রে যে রান্নাটা করেছিলাম সেটারই বেশ কিছুটা চিকেন আমার পড়ে আছে। তো সেই জন্য ভাবলাম ওটা তো আপনাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আদিত্য তো দুপুরবেলা স্কুল থেকে খেয়েই আসবে। তো যাই হোক, সেই জন্য দুপুরবেলার রান্নাতে আজকে কিচ্ছু তেমন করব না। আর আমি তো একটা ভাজা পোড়া হয়ে গেলে সেটা দিয়েই খেয়ে নিতে পারি, এটা আপনারা অনেকেই জানেন। তো সেই জন্যই করবো আজ একটু বাঁধাকপির পকোড়া। এটা দিয়ে সকালবেলা আমাদের মুড়ি খাওয়াও হয়ে যাবে, আর সঙ্গে দুপুরবেলা আমার ভাত খাওয়াটাও হয়ে যাবে। আপনাদের দাদা ভাইয়ের জন্য তো চিকেন অলরেডি আছেই। আদিত্যর জন্য ভাবছি একটু হালকা ফুলকা টিফিন করব, কি করব সেটাই ভাবছি। কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণে দেব, কারণ লঙ্কা খেতে বেশ ভালোই লাগে। যদি হয় সেটা কাঁচা লঙ্কা, তাহলে তো আরও বেশি ভালো লাগে। একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা কুচি দিলাম, একটুখানি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে দেবো একটু বেসন। এবার মাসে আর বেসন আনিনি, জানেন, দেখলাম যে বেসনটা এবার শেষ হয়ে গেছে 20 তারিখ হতে না হতে, আর আনবও না। এবার মাসে আর কিনবো না, সামনের মাসে যদি আনি, কারণ এই সমস্ত আস্তে আস্তে না খাওয়াটা একটু কমাতে হবে। চলুন ভালো করে বেসন দিয়ে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওইটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না, কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তো সেই জন্য একটুখানি মুচমুচে করে এবার ভেজে নামিয়ে নেব। একে একে সমস্ত বড়াগুলোকে চলুন দিয়ে দিই। হয়ে গেছে, চলুন ভাজা এবার একটু নামিয়ে নিই। একটু লাল লাল করে ভেজেছি, লাল লাল করে ভাজলে না খেতে একটু ভালো লাগে বেশি, সেই জন্য। চলুন হয়ে গেছে ভাজা। আর এদিকে জানেন কি বৃষ্টি নেমেছে ঝমঝম করে, এই বৃষ্টির মধ্যে পকোড়া খেতে বেশ ভালোই লাগবে। দেখুন কি চারপাশটা ধু ধু করে বৃষ্টি নেমেছে। পুরো শ্রাবণ মাসটা গেল, একটু বৃষ্টির রেশ নেই আমার এদিকে, জানেন, কিন্তু ভাদ্র মাস পড়তে না পড়তে দেখুন কি অঝড় বৃষ্টি নেমেছে। চলুন আদিত্যকে আবার আনতে যাব টিউশন থেকে, ভাবলাম ওর জন্য একটু টিফিন বানিয়ে রেখে তারপরেই আনতে যাব। সকালবেলা তো চা বিস্কুট দিয়েছিলাম,
কিন্তু ওইটুকু খেয়ে তো আর ওর পেট ভরবে না, সেই জন্য এখন একটু ওর জন্য চাউমিনটা বানিয়ে রেখে তারপরে যাব। একদম সিম্পলভাবে চাউমিনটা করব, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদিও বা আজ। চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটুখানি সামান্য নুন হলুদ দিয়ে এবার চাউমিনটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ডিমটা দিলে কি হয়, চাউমিনের গায়ে বেশ ভালোভাবে ডিমটা লেগে লেগে যায়, খেতেও বেশ ভালো লাগে। হয়ে গেছে, চলুন চাউমিনটা করা। আদিত্যকে আনতে যাব, তার আগে ভাবছি একটুখানি দুটো মুড়ি খেয়ে যাব। আপনাদের দাদাভাইও ঘরে এসেছে, এটা আমার জন্য মুড়িটা গোছাচ্ছিলাম, আপনাদের দাদাভাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আচারের তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। আমি তো আজ পেঁয়াজ রসুন খাবো না, সেই জন্য আমারটা একদম সিম্পল। চলুন এবার ছেলেকে আনতে যাব। বৃষ্টি পড়েছে, তার মধ্যে গাড়িটাও হালকা ফুলকা ভিজেছে জানেন। দৌড়ে আস্তে আস্তে গাড়িটাকে ঢাকার জন্য তার আগেই ঝমঝম করে বৃষ্টিটা নেমে গেছিলো, সেই জন্য গাড়িটাকে একটু মুছেও নেব। চলুন গাড়িটাকে এবার একটু হালকা ফুলকা করে মুছে নিই। আপনাদের দাদাভাইকে এত বলি জিনিসটাকে একটুখানি যত্ন করে ব্যবহার করো, কে কার কথা শোনে, কোনো জিনিসের যত্ন নেই জানেন। এদের কাছে জিনিস টিকবে বলুন তো? কখনোই টিকবে না। আমি তো নানানবিধ কাজের জন্য ব্যস্ত থাকি, এখন প্রশ্ন উঠতেই পারে যে কী এমন সংসারে কাজ, যতটুকুন যা কাজ থাকে না তা করার পরে আর ভালো লাগে না, এমনিতেই শরীরের মধ্যে ক্লান্তি ভাবটা প্রচুর পরিমাণে। এদিকে আদিত্যকে নিয়েও চলে এসেছি, রান্নাটাও করিয়ে দিয়েছি, এখন ওর জন্য একটুখানি চাউমিনের উপরে সস দিয়ে ছেলেটাকে খেতে দেব। একা তো কিছুতেই খেতে চায় না, যদিও বা খাইয়ে দিতে হবে তাহলে একটু হয়তো এটা পুরোটা শেষ করবে, আর যদি না খাইয়ে দিই থেকে যাবে। খাইয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলাম স্কুলে ক্লাস ঘরে সমস্ত বাচ্চারা ঢুকে গেছে, আমরা সমস্ত প্যারেন্টসরা এখন বসে বসে এখানে গল্প করছিলাম। স্কুলটার পরিবেশটা কি সুন্দর দেখেছেন। এর পেছনে একজন স্কুল টিচারের খুব অবদান আছে, এই বিষয়টা আমরা জানতাম না। আমি যেহেতু স্কুলে নতুন ঢুকেছি তো সেই জন্য বিষয়টা আমার জানা ছিল না। তো যাই হোক, অন্য কারোর হাত ধরে তো উন্নতির দিকে আমাদের দেশটা বা আমাদের জায়গাটা এগোয়, এনারও এই স্কুলটার প্রতি এত অবদান বলে শেষ করা যাবে না। আমরা স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, এখন বাজে বিকেল 4টে মতন। বিকেল 4টের সময় ঘুম থেকে উঠে তারপরে আবার সেই বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। দুপুরবেলা বেশ হাওয়াও হয়েছিল, তো সেই হাওয়াতে না এই শুকনো পাতাগুলো, তারপরে এত পরিমাণে কেন্নর উপদ্রব রয়েছে কি বলবো বন্ধুরা, মানে এত কালো কালো কেন্ন, সেগুলো বলছি যে আমি আমার মুখে আমার ঘেন্না করছে, এত পরিমাণে বিচ্ছিরি দেখতে সেই কেন্নগুলোকে। সেগুলোকে একটু ঝাড় দিয়ে দিয়ে ফেলছিলাম। আর এদিকে গাছপালাগুলোও বেশ বড় হয়েছে, সেগুলোকে একটু ছোট করে এখন কাটিং করে দেব। আসলে ওর জন্য না রাস্তাতে চলা যাচ্ছে না। তো যাই হোক, বিকালবেলার টুকটাক যে কাজকর্মগুলো, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, দুটো একটা জামা কাপড় গোছানো, সেগুলো তো করেছি। এখন আদিত্যকে আবার টিউশনে বিকালবেলাও ছাড়তে যাব। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, একটুখানি খেলতে দিয়েছি, তারপরে ওকে এই যে দুধ গরম করে দেবো। এখন একটু কমপ্ল্যানটা দিয়ে দেবো, ও ভীষণ ভালো খায়। একটু কমপ্ল্যানটা যদি গাঢ় করে দিই, তবে গাঢ় করে দেওয়াটা তো বাচ্চাদের ভালো নয়, সেই জন্য এখন আর বেশি দেবো না, তবে যতটুকুন দিয়েছি অনেকটাই দিয়েছি। চলুন ওকে একটু এবার দুধটা খাইয়ে দিই। আর হ্যাঁ, আপনাদের ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এইমাত্র ঘরে আসলাম। তো যাই হোক, চলুন যে ঘরটাকে একটুখানি ঝাড়পোছ করলাম। এই পাশের ঘরটাকেও পরিষ্কার করেছি আজকে, কারণ কিনা আজকে একজন শুতে আসবে, মানে এই পাশের ঘরে যে দিদিভাই থাকে, এই যে সমস্ত কিছু আজকে চেঞ্জ করলাম। বিছানার চাদর টাদর সব বদলে দিয়েছি এ ঘরেরও, আর ও ঘরেরটাও চেঞ্জ করেছি। কিন্তু জানেন আজকে একটা ভীষণ মানে ক্ষতি হয়ে গেছে আমার। সেই ক্ষতিটা হয়েছে কিসে, এই ঘরেরও এই যে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, আজকে ইয়েলো কালারের বেড কভারটা পাতাতে গিয়ে না দেখিনি যে এখানে পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। সেটা হচ্ছে আমার মনে হয় একটা রুম ফ্রেশনার কিনেছিলাম আমি, সেইটার থেকেই হয়তো। সেদিন আমি এটা না আলমারিতে দিলেও কাজ হয়, আলমারিতে শোকেসেও দেওয়ার কথা বলেছিলেন। যিনি বিক্রি করতে এসেছিলেন তিনি বলেছিলেন যে এই জিনিসটা আলমারি শোকেসের জামা কাপড়ের মধ্যে দিলেও নাকি অনেকটা দিন গন্ধ থাকে, আর সত্যিই থাকেও এটা। তো যাই হোক, আমি সেটা দিয়েছিলাম, হয়তো তার থেকে এরকম একটা স্পট পড়ে গেছে, একদম বিচ্ছিরি লাগছে। এই যে এখানটা কালো দাগটা বুঝতে পারছেন কিনা এই না, আমার ক্যামেরা যদিও বা এত ভালো না। কাচের বোতল, ভয়ও লাগে। এটা আপনাদের আমি একটা ভিডিওতে আগে দেখিয়েছি,
ভীষণ ভালো গন্ধ, জানেন, ভীষণ ভীষণ ভালো গন্ধ। পাখাটা বন্ধ করে দিয়ে তারপরে এটাকে দিতে বলেছিলেন। তো যাই হোক, পাখাটা বন্ধ করে দিয়েছি। একটু দিয়ে দিই ঘরে, শুধু এ ঘরে দেবো না, ও ঘরটাতেও দিতে হবে, কারণ ও ঘরে তো লোক এসে ঘুমোবে। খুব সুন্দর গন্ধ। আমাকে বলে গেছিল যে বৌমা, তুমি জিনিসটা নিচ্ছ, তুমি ঠকবে না, এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি। আলমারির কভারটাতে একটু দিয়ে দিই। অ্যাকচুয়ালি ঘরগুলো বন্ধ হয়ে থাকে তো, যার জন্য এত বীভৎস গন্ধ হয়। আসলে বাড়িতে থাকি না, সেই দুপুরবেলার দিকে আসি, সকালটাতে তো বেরিয়ে যাই, জানলা দরজাগুলো বন্ধ করেই রেখে যাই, যার জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, চলুন এখন বসবো একটু কাঁথা নিয়ে। আপনারা কতটা কি জানেন যে চলুন কাঁথা নিয়ে বসি, বিভৎস গরম, পাখাটাও চালাতে হবে। যাই হোক, আমি আদিত্যকে টিউশন থেকে আবার আনতে যাব ভেবেছিলাম, কিন্তু আপনাদের দাদাভাই আদিত্যকে নিয়ে চলে এসেছে, আমাকে আর যেতে হয়নি। যাই হোক, ও এই যে বসে আছে, ওকে এখন খাওয়াবো। করেছি রাত্রে লুচি তরকারি ওর জন্য। আর আমি যেহেতু সোমবার আজকে নিরামিষ, আমি শুকনো লুচি খেয়ে নেবো, আমার তাতে কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভিডিও শেষে আরও একবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।